ওয়েলকাম ফ্রেন্ডস। সরকারি কর্মচারীর বাবা মা, অসুস্থ বাবা মা, বয়স্ক বাবা মা এদের চিকিৎসার জন্য 30 দিন ছুটি পাবে। হ্যাঁ, ঠিকই শুনছেন। তবে বন্ধুরা, এই যে 30 দিন ছুটিটা পাবে, এই নিয়ে সংবাদ মাধ্যমে এমনভাবে ব্যাখ্যা দিয়েছে, তাতে মনে হচ্ছে যে এটা একটা নতুন ছুটি, বড় ঘোষণা। না, এটা মোটেও নতুন ছুটি নয়। এটা সরকারি কর্মচারীদের আর্লি বা ইএল ছুটির একটা ব্যাখ্যা মাত্র, এবং সেটা সরকারি কর্মচারী বলতে কেন্দ্র সরকারের কর্মচারীদের। তবে ভবিষ্যতে রাজ্য সরকারি কর্মচারীদেরও এই ধরনের ব্যাখ্যা আসতে পারে, এটা বলছি। তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য যে ব্যাখ্যাটা এসছে, সেটা রাজ্য সরকারি কর্মচারীদেরও জেনে রাখা ভালো। তো চলুন, এই ব্যাখ্যাটা যেটা বলেছে যে বাবা মায়ের যত্নের জন্য, সেবার জন্যে ছুটির নেওয়ার ব্যাপারে যে স্পষ্টতা প্রদান করেছে, এটা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং কেন্দ্রীয় কর্মীবর্গ প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং রাজ্যসভায় একটা লিখিত প্রশ্নের উত্তরে এই তথ্যটি নিশ্চিত করেছেন। তবে এটা জানিয়ে রাখি যে এটা নতুন কোনো ছুটি নয়। কর্মচারীদের আর্লি বা ইএল থেকেই এই 30 দিন ছুটি তারা ব্যবহার করতে পারবে। অর্থাৎ সরকারি কর্মীরা তাদের ব্যক্তিগত পারিবারিক দায়িত্ব, বাবা মার সেবা শুশ্রূষা দেখাশোনা করার মতো গুরুত্বপূর্ণ কারণে এই ছুটিটা নিতে পারবে। সেন্ট্রাল সিভিল সার্ভিস রুলস 1972 অনুসারে কেন্দ্র সরকারের কর্মীরা বিভিন্ন ধরনের ছুটি পান। এই ছুটিগুলো মধ্যেই বাবা মার বিষয়টি অন্তর্ভুক্ত। আর্লি বছরে 30 দিনের অর্জিত ছুটি কর্মীরা পান। বয়স্ক বাবা মার জন্য এই ছুটি ব্যবহার করার জন্য স্পষ্ট করেছে কেন্দ্র সরকার। এছাড়াও হাফ পে লিভ পান, প্রতি বছর 20 দিন হাফ পে লিভ পান। ক্যাজুয়াল লিভ কেন্দ্র সরকারের কর্মচারীরা 8 দিন পান। রেস্ট্রিক্টেড লিভ বছরে 2 দিন পান। কাদের জন্য এই ছুটিগুলো প্রযোজ্য? এই ছুটিগুলো সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য। তবে কিছু বিভাগের কর্মীদের জন্য আলাদা নিয়ম রয়েছে, যেমন রেলের কর্মীদের ছুটির নিয়ম ভিন্ন, তাই তাদের এই নির্দিষ্ট নিয়মটি এদের জন্য কিন্তু প্রযোজ্য হবে না। এই 30 দিনের ছুটিটা তাদের প্রযোজ্য হবে না। তারপর অল ইন্ডিয়া সার্ভিস, IAS, IPS, IFS এর মতো সর্বভারতীয় যারা সেবা প্রদানকারী অফিসারগণ, এদের ছুটির নিয়ম আলাদা। এই ঘোষণার আওতায় এরা আসবে না। তবে কর্মচারীদের যে এই ঘোষণা কর্মচারীদের জন্য, এটা যে স্পষ্ট করেছে কেন্দ্র সরকার, এবং যে স্বীকৃতি দিয়েছে যে বয়স্ক সদস্যদের যত্ন নেওয়ার জন্য, এটি বৈধ এবং গুরুত্বপূর্ণ। কারণ কর্মচারীরা তাদের প্রাপ্য ছুটি ব্যবহার করতে পারেন। এই পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল এবং কর্মচারীদের একটা মানসিক শান্তি দেবে। কারণ কর্মজীবনের সাথে পরিবারের দায়িত্ব অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং একটা ভারসাম্য বজায় থাকবে। সরকারের কর্মচারীদের প্রতি একটা হৃদ্যতা বান্ধব মনোভাবের প্রতিফলন এই আদেশের ফলে, যা কর্মীদের মনোবল বাড়াতে সাহায্য করবে। তাই তো অবশ্যই আপনাদের মতামত দেবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত।